নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো গ্রাফটিং তো আমরা সকলেই করি, কিন্তু গ্রাফটিং করার পর অনেক সময় গ্রাফটিংয়ে সফলতা পাওয়া যায় না শেষ পর্যন্ত। তো এর কারণ কি? তো আমি এই যে এটা গ্রাফটিং করেছি, করে এখানটা বেঁধে দিয়েছি। এখানটা যখন পাতা এখানে আসতে শুরু করেছে, আমাকে কিন্তু এই বাঁধনটা খুলে দিতে হবে, কিন্তু পুরোপুরি খুলবো না, এটা খুলে আলগা করে রেখে দেবো। অনেকেই করে কি, এই পলিথিনটার বিভিন্ন জায়গাটায় ফুটো করে দেয়, দিয়ে এটা রেখে দেয়। কিন্তু আমি যেহেতু পলিথিনটাকে আবার দ্বিতীয়বার ব্যবহার করব, সেই জন্য আমি পলিথিনটাকে নষ্ট করে আমি এইভাবে এই বাঁধনটা এখানটা আলগা করে দেব। দিয়ে কি হবে, এখানকার পরিবেশের সঙ্গে কিছুটা এটা খাপ খাইয়ে খেয়ে যাবে। এরপর এইভাবে কিছুদিন রাখবো। আগে দেখাই গ্রাফটিংটা সফল হলো কি না। খুব সুন্দর পাতা বেরিয়ে গেছে, কিন্তু এই দুটো এখনও পাতা আসেনি। এখানে 3 রকম গ্রাফটিং করেছি, তো একটাই খুব সুন্দর এসে গেছে। আমি এই জন্য কী করব, এটাকে এইভাবে রেখে দেব। পাশেরটায় যে এখনও আসেনি সেই জন্য বেঁধে রাখতে হবে না, এমনিই পাতা এসে যাবে, যেহেতু ডালটা কাঁচা আছে। তো এইভাবে রেখে দেব। এটাও তাই, এটা এখনও পাতা আসেনি, তো এটা এখন খোলার দরকার নেই। এগুলো বাঁধন খুলে দেওয়ার পর এইভাবে রেখে দিচ্ছি। এইভাবে দিন 10 রাখবো, তারপর এটাকে ছাওয়াতে রাখবো। এই যে খুব সুন্দর পাতা এসে গেছে। তারপর এটাকে ছাওয়াতে রাখবো। তারপর যখন পাতাগুলো বাড়তে শুরু করবে, তো তারপর এই বাঁধনটা খুলে দেবো, দিয়ে তারপর এটাকে রোদে রাখবো। মাথার অংশটা একটু পচে গেছে, এখানটা একটুখানি ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, একটু পচ এসে গেছে মাথার অংশটা। তো এইভাবে আমরা গ্রাফটিংয়ের পরবর্তী ধাপগুলো মেনে চলবো। এইভাবে মেনে চললেই কিন্তু আমাদের গ্রাফটিং ঠিকঠাক করে সফলতা পাবে। প্রত্যেক কটা গ্রাফটিংয়ে দেখিয়ে দিয়েছি, প্রত্যেক কটাতেই কিন্তু নতুন নতুন কুশি ছাড়তে আরম্ভ করেছে। সবগুলোই এখন এইভাবে ছাওয়া জায়গায় রেখে দেবো। এখানটায় একটা ডাল নষ্ট হয়ে গেছে, এখানটা পরে আবার একটা গ্রাফটিং করে নেব। এখানটা একটা করেছি, এটা ডবল গ্রাফটিং, যাকে মাল্টি গ্রাফটিং বলা হয়। আর এই গাছটায় আমার আছে 1 2 3 4 5 6 7 8 এখানে আমার 10 রকমের গ্রাফটিং ছিল। একটা ডাল নষ্ট হয়ে গেছে, এখন 8 রকম বেঁচে আছে। দিয়ে এখানটা আবার পরে 2 রকম গ্রাফটিং করেছি। তো এই বাঁধনটা খুলে দেখাই, ভিতরে পাতা দেখা যাচ্ছে। খুব সুন্দর বেরিয়ে গেছে। তাহলে এই গাছটায় মোট 10 রকমের গ্রাফটিং হয়েছে। যখন 10 রকমের ফুল ফুটবে তখন দেখতে কত সুন্দর লাগবে। আপনারাও চাইলে বন্ধুরা আপনাদের নিজেদের ছাদ বাগানে এই রকমারি জবা থাকলে গ্রাফটিংয়ের মাধ্যমে নতুন নতুন জবা, এক গাছে অনেক রকমের জবা ফোটাতে পারবেন। আর এই গাছগুলোর আমার গ্রোথ কত সুন্দর হচ্ছে। তো আজকে এইটুকুই থাক। কিভাবে গ্রাফটিংয়ের পরবর্তী ধাপগুলো আমরা মেনে চলবো এই নিয়ে ছিল আমার আজকের ভিডিও। তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।